প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আজকে এসএসসি অথবা ক্লাস 9-10 তোমরা যারা পড়ো, পদার্থবিজ্ঞানের গতি মানে দ্বিতীয় অধ্যায়ে একটা গাণিতিক সমস্যার আমরা সমাধান করব। তো দেখো আমাদের প্রশ্নটা কি বলতেছে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়িতে 6 সেকেন্ড যাবত 1.5 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলো। তার মানে এটা হচ্ছে আমাদের কি বেগ, এত বেগে চলতেছে এবং 6 সেকেন্ড যাবত এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত? তার মানে অবশ্যই এটা আমাদের কি আদি বেগ বের করতে কি বলছে, শেষ বেগ। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন করছে যে ত্বরণকালে মানে এই ত্বরণে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে কিসের মান চাইছে, এসের মান চাইছে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে গুলা লিখবো। দেওয়া আছে গাড়িটির আদি বেগ ইউ ইকুয়াল হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 1 কিলোমিটার সমান হচ্ছে কত, 1000 মিটার। 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। এইভাবে তোমরা অঙ্কটা করবা। তাহলে এটা মিটার পার সেকেন্ড স্কয়ারে হয়ে যাবে। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা যাবে। তাহলে আমরা যদি এটা তাহলে আমাদের ক্যালকুলেশন করার পর বের হবে 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কি বেগ, আদি বেগ। তারপর আমাদের সময় দেওয়া আছে, সময় টি ইকুয়াল 6 সেকেন্ড। তারপর কি দেওয়া আছে, ত্বরণ এ ইকুয়াল হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর কি দেওয়া আছে আমাদের, আর কিছু দেওয়া নেই। তারপর গাড়িটির কি বেগ, শেষ বেগ ভি ইকুয়াল হট এবং কি চাইছে ত্বরণকালে অতিক্রান্ত দূরত্ব মানে এই মান। তাহলে এই ইকুয়াল কত। তাইলে আমরা দেওয়া আছে গুলো লিখলাম। এখন আমাদের হচ্ছে যে সমস্যাটা সমাধান করা লাগবে। তাহলে আমরা এটাকে 1 নাম্বার দেই আর এটাকে কি দেই 2 নাম্বার। আচ্ছা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 1 নাম্বার দিয়ে আমাদের কি বলতেছে, গাড়িটির শেষ বেগ কত। তাহলে এখন লিখবো যে আমরা জানি গাড়িটির শেষ বেগ বা আমরা জানি, চাইলে তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো। তা গাড়িটির শেষ বেগ ভি ইকুয়াল কত। এখন ভি এর সূত্র হচ্ছে দুইটা, আমি দুইটা সূত্রই লিখতেছি। একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আর একটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2a/s। এখন তো আমাদের এস এর মান চাইছে, এখানে তো এস এর মান দেওয়া নেই। তার মানে এই সূত্রটা আমাদের কি হবে না, কাজে লাগবে না। তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব। তাহলে ইউ এর মান কত, 20। ইউ এর মান 20, এর মান হচ্ছে কত 1.5, আর টি এর মান হচ্ছে কত 6 সেকেন্ড। তোমরা এটা ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করে অ্যান্সার আসবে 29 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গাড়িটির কি বেগ, শেষ বেগ। আশা করি তোমরা এই ম্যাথটা খুব সহজেই বুঝতে পারছো। এখন আমাদের কি করতে বলছে, কত দূরত্ব। তার মানে আমাদের কিসের মান চাইছে, এসের মান। তাহলে এসের মানটা আমরা বের করি। অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে যে দুইটা। আমরা চাইলে এই সূত্র দিয়েও করতে পারবো, এই সূত্র দিয়েও করতে পারবো, কারণ এখানে ভি এর মান আছে, ইউ এর মান তো দেওয়াই আছে। ভি এর মান বের করলাম, বাকি মান বসাবো। আর এটা তোমরা নিজেরা বাড়িতে বসে বসবো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তাহলে ইউ এর মান হচ্ছে কত 20, ভি এর মান হচ্ছে কত 29/2 ইন্টু টি এর মান কত 6। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো 147 মিটার। এটা দিয়েও যদি করো তারপরেও তোমাদের কত আসবে, 147 মিটারই আসবে। আশা করি এই গাণিতিক সমস্যাটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তারপরে যদি সমস্যা থাকে তাহলে ভিডিওটা আরেকবার রিপিট করবা, দেখবা যে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।